শিয়াল, নেকড়ে ও ইঁদুর। একটি শিয়াল এবং একটি নেকড়ে খুব ভালো বন্ধু ছিল। শিয়াল ছিল খুবই দয়ালু আর নেকড়ে ছিল খুব অহংকারী। তারা সারা দিন খাবার খুঁজে ফিরত। বিকালে নদীর ধারে এসে নিজেদের মধ্যে খাবার ভাগ করে খেত। একদিন তারা যখন বিকালে নদীর ধারে এসে বসেছিল, তারা দেখতে পেল একটি ইঁদুর নদীর জলে ভেসে যাচ্ছে। সে সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু নদীর স্রোতে তার চেষ্টা বিফল করে দিচ্ছে। শেয়াল দেখল তার পাশে বেশ মোটা একটি গাছের ডাল পড়ে আছে। সে তৎক্ষণাৎ সেটা মুখে করে তুলে তার এক দিকটা নদীর জলে ডুবিয়ে দিল যাতে ইঁদুর তা সহজে ধরতে পারে, আর অপর দিকটা রাখল পানিতে। ইঁদুর সহজেই ডালটির নাগাল পেল এবং খুব শীঘ্রই পাড়ে উঠে এলো। পাড়ে উঠে সে বারংবার শিয়ালকে ধন্যবাদ জানাতে লাগলো আর বলতে লাগলো, যদি তুমি কখনো বিপদে পড়ো আমাকে ডেকো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার। এতক্ষণ নেকড়ে সবই দেখছিল। এবার সে বলল, তুমি কিনা একটা ছোট্ট ইঁদুর, তুমি করবে আমাদের সাহায্য। এই বলে সে হাসতে লাগলো। ইঁদুর কিন্তু পিছু হাঁটল না। সে আরো জোর দিয়ে বলতে লাগলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কিছুদিন পর একদিন শিয়াল আর নেকড়ে যে যার মতো খাবার খুঁজতে বেরোলো, কিন্তু দুর্ভাগ্যবশত নেকড়েটি এক শিকারীর জালে আটকে গেল। সে অনেক চেষ্টা করলো ছাড়া পাবার, কিন্তু অনেক চেষ্টার পর সে নিজেকে কিছুতে ছাড়াতে পারল না। তখন সে শিয়ালকে ডাকতে লাগলো। শিয়াল কিছু দূরেই ছিল। নেকড়ের ডাক শুনে সে ছুটে ছুটে এলো। সেও সেই জাল টেনে খোলবার অনেক চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টার পরও সে ব্যর্থ হলো। তখন শিয়ালের সেই ইঁদুরের কথা মনে পড়ল। সেই ইঁদুরের নাম ধরে তখন ডাকতে লাগলো। ইঁদুর সেই ডাক শুনতে পেয়ে ছুটে এলো। সে জালটা কেটে দিল সহজেই, আর নেকড়ে মুক্তি পেল। নেকড়ে তার বলা কথার জন্য লজ্জিত বোধ করতে লাগলো এবং ইঁদুরের কাছে ক্ষমা চেয়ে নিল। আর এভাবেই শিয়াল, নেকড়ে এবং ইঁদুর ভালো বন্ধু হয়ে উঠল। এর থেকে আমরা শিখলাম বন্ধুরা একটি ক্ষুদ্র প্রাণী চাইলেও অনেক বড় ভূমিকা পালন করতে পারে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।